বাংলাদেশের দক্ষিণ প্রান্তে যেন নদী, জঙ্গল আর রহস্যের রাজ্যে ঘেরা সেই ভয়াল সুন্দরবনের পাশে এক গ্রাম আছে, নাম তার লালবাগ। সেই গ্রামের মানুষ খুবই গরিব কিন্তু ভীষণ সৎ। তারা কাঠ, মাছ আর মধু বিক্রি করেই তাদের জীবিকা চালায়। আজ আমরা দেখব এমনই এক পরিবারের বেঁচে থাকার এক ভয়ঙ্কর চিত্র, যা শেখাবে মৃত্যুর মুখেও কেবল আল্লাহই আশ্রয় চাওয়া। শুনছো, গত রাতে খুবই বৃষ্টি হয়েছে, বনে অনেক ক্ষুধার্ত প্রাণীর আনাগোনা বেড়েছে। আজ আর বনে যাওয়া লাগবে তোমার? ঘরে তো চাল নাই আসিয়া, কিছু কাঠ আর মধু সংগ্রহ না কইরা আনলে বাচ্চাগুলোর মুখে ভাত দিমু কি কইরা কও? বাবা, আমিও যাব আজ তোমার সাথে। আমি সুন্দরবনের বাঘ দূর থেকে দেখতে চাই। বাবা, ভাইয়া গেলে আমিও তোমার সাথে যাব। আমি মৌচাক দেখতে চাই। তুমি কিভাবে মধু সংগ্রহ করো সেটা নিজ চোখে দেখতে চাই। মধু সংগ্রহ করা আমি কখনো দেখিনি। কি বলছো তোমরা এসব? সুন্দরবন কোনো চিড়িয়াখানা না যে সেখানে বাঘ খাঁচায় বন্দি থাকে। তাকে ইচ্ছা মতো দেখা যায়। ওখানকার বাঘ বনের ভেতর খোলামেলা ঘোরাফেরা করে। একবার তোমাদের দেখে ফেললে অ্যাটাক করবে আর সোজা এসে ঘাড় মোটকে কচকচ করে চিবিয়ে খেয়ে ফেলবে। আর মৌচাকের মৌমাছি যদি একবার আক্রমণ করে তাহলে পুরো শরীর কামড়ে এমন অবস্থা করবে যে তুমি হাঁটতে পারবে না, অজ্ঞান হয়ে পড়বে। আর তাছাড়া শুনেছি গত সপ্তাহে পাশের গ্রামের হাশেমকেও এক লাল বাঘ নিয়ে গেছে। আরে আসিয়া, বাচ্চাদের এমন কইরা ভয় দেখাতেছো কেন? আল্লাহর নাম কইরা সুন্দরবনে গেলে কিছুই হইব না। আমি তো ছোট থেকেই এই পেশার সাথে জড়িত। কই বাঘ কি আমারে কোনোদিন কিছু করছে? ওদেরও কিছু হইব না, আল্লাহ আমাদের সাথে আছেন। কি বলছো তুমি? তুমি বড় মানুষ, বাঘ দেখলে না হয় যে কোনো কৌশলে রক্ষা করতে পারবে নিজেকে, কিন্তু ওরা কি পারবে? আসিয়া, তোমারে তো কইলামই ভয় পাইও না, বাঘ কিছু করব না। তাছাড়া বাঘের সংখ্যাও এখন অনেক কইমা গেছে। আরে কিছু হইব না, ওরা যেহেতু যাইতেছে যাক না। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। আমি তোমাদের জন্য দোয়া করব। আচ্ছা, আল্লাহর নাম কইরা বের হই। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর তারা বাবা, মেয়ে আর ছেলে তিনজনেই রওনা করলো নৌকা নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে। বাবা, এই গাছগুলো এত বড় কেন? এই গাছগুলা আল্লাহর কুদরতের নিদর্শন বাবা, শত শত বছর ধইরা দাঁড়ায় আছে। আচ্ছা বাবা, তুমি কি এই নদীতেই মাছ ধরো? হ, আমি এই নদীতেই মাছ ধরি। তবে আজ আমি মাছ ধরতে আসিনি, আমি আইছি মধু আর শুকনা কাঠ সংগ্রহ করতে। এরপর তারা দেখতে দেখতে সুন্দরবনে পৌঁছে গেল। একটু হাঁটতেই নূরজাহানের চোখে বলল বাঘের পায়ের ছাপ। বাবা, ওই দেখো বাঘের পায়ের ছাপ। হায় আল্লাহ, সত্যি তো। চুপ থাকো সবাই, বনের মধ্যে চিৎকার করলে এই বাঘ কাছে চলে আইতে পারে। আমি আমি ভয় পাচ্ছি বাবা, খুব খুব ভয় লাগছে আমার। ভয় পাইও না রাফি, যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তারে নিরাশ করেন না। এরপর হঠাৎই ঝোপঝাড়ের আড়ালে বাঘের গর্জন শুরু হলো। বাবা, ওখানে ওখানে কিছু নড়ছে মনে হচ্ছে। হ্যাঁ বাবা, ওটাই তো মনে হচ্ছে বাঘ। বাবা বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। এরপর করিম বাঘকে তার হাতে থাকা নৌকার বৈঠা দিয়ে ঠেকানোর চেষ্টা করে, কিন্তু বাঘ এক লাফ দিয়ে এসে করিমের একটি হাত ছেড়ে নিয়ে চলে যায়। বাবা, এ কি হলো তোমার? বাঘ তো তোমার একটি হাত ছেড়ে নিয়ে চলে গেছে। মারে, এইটা তো চিৎকার করণের সময় না, চুপচাপ লুকায়া পড়ো। বাঘ শব্দ আর কাঁচা রক্তের গন্ধে আবার চইলে আইব। আমি গামছা দিয়া আমার হাতটা বাইদা ফেলতেছি। এমন সময় সন্ধ্যা হওয়ার জন্য অপেক্ষা করতে হইব। এখন আমরা এদিক সেদিক যাইতে ধরলেই বাঘ আমাদেরকে খাইয়া ফেলবো। বাবা, আমরা কি সত্যি বিপদ থেকে বেঁচে ফিরতে পারবো? কইলাম তো, কথা কইও না বাবা। আল্লাহ চাইলে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবো নে। শুধু আমাদের রাত হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হইব। একটু সুযোগ পাইলেই চলে যাইতে হইব। এখন একটু চুপচাপ থাকো বাবা। তারা সবাই একদম চুপ হয়ে যায়, ঝোপের আড়ালে লুকিয়ে থাকলো। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। করিমের হাত থেকে প্রচুর রক্ত ঝরছে।
মনে হচ্ছে ওর শরীরের সব রক্ত একেবারে শেষ হয়ে গেছে। কিন্তু সন্ধ্যার আগে কোনোভাবে তারা এখান থেকে বের হতে পারবে না, কারণ যে লাল বাঘের চক্করে তারা পড়েছে সেই বাঘ একবার তাদের সামনে চলে আসলে আর রক্ষে নেই। এদিকে তখন জঙ্গলে আরেক বিপদ শুরু হয়েছে। চারদিকে সাপের ফোঁস আওয়াজ। সন্ধ্যা ঘনিয়ে আসতেই সাপেরা বেরিয়ে পড়ছে তাদের খাবারের সন্ধানে। বনে গভীর নিস্তব্ধতা, দূরে ঝিঝি পোকার ডাক। রাফি ও নুরজাহান চোখে আতঙ্ক নিয়ে বাবার পাশে। চারপাশে কুয়াশা, বাতাস ভারী, সন্ধ্যার ঘন অন্ধকার নামছে। বাঘের ভয় পেরিয়ে তারা এখন সাপের রাজ্যে এসেছে। প্রতিটি পাতার ফাঁকে যেন মৃত্যু ওত পেতে আছে। বাবা, বাবা, বাঘের হাত থেকে মনে হয় তো বাঁচলাম। এখন এখন তো মনে হচ্ছে সাপের ছোবলে মরতে হবে। আমার মুখটা মনে পড়ছে বাবা। আম্মা এখন নিশ্চয়ই আমাদের জন্য দোয়া করছে, তাই না? সোনারা, তোমাদের মা নামাজে সিজদায় দোয়া করছে। ভয় পাইও না, আমরা তো একা না, আল্লাহ আমাদের দেখতাছেন। তিনি চাইলে মুহূর্তেই আমাদের বাঁচাতে পারবেন। বাবা, রক্ত থামছে না তো তোমার হাত থেকে? খুব ব্যথা লাগছে, তাই না? ব্যথা লাগতাছে বাবা, কিন্তু এর সাইয়া বড় ব্যথা পামো আমি যদি তোমরা ভয় পাও। মনে সাহস রাখো বাবারা। বাবা, আমি কোরআনের আয়াত পড়ার চেষ্টা করছি। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন, তাই না বাবা? সুবহানাল্লাহ, আমার মাইয়া আল্লাহর কথা মনে রাখছে, তাহলে আমরা কখনোই হারবো না। এরপর তিনজন একসাথে দোয়া পড়তে থাকে। সেখানে হালকা বাতাস আর পাতার মরমর শব্দ। সাপগুলো ধীরে ধীরে সেখান থেকে সরে যায়। বাবা, সাপগুলো তো যাচ্ছে, মনে হয় ওরা চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের শুনছেন, আল্লাহ আমাদের রক্ষা করছেন। আজ বুঝলাম আম্মা ঠিকই বলতেন, দোয়া করলে আল্লাহ কখনো ফাঁকা হাতে ফিরিয়ে দেন না। এখন একটু ধৈর্য ধরো, রাত পার হইলে আমরা নদীর দিকে যাবো। আল্লাহ চাইলে নৌকাটা এখনো ঘাটেই আছে, আর যদি না থাকে তবুও আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য অন্য পথ রাখছেন। এভাবে রাত গভীর হয়ে গেল। এদিকে আসিয়া তার ছেলে মেয়ে ও স্বামীর জন্য অস্থির হয়ে পড়েছে। এখনো তাদের বাড়ি ফেরার নাম নেই। এত রাত পর্যন্ত তো থাকার কথা না বনে। হে আল্লাহ, আমার স্বামী আর আমার সন্তানদের ফিরিয়ে দাও। যদি ওরা না থাকে তবে আমাকেও নিয়ে নাও। কেঁদো না বোন, ধৈর্য ধরো। আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা নেন, কিন্তু তাদের নিরাশ করেন না। অবশ্যই তোমার স্বামী সন্তান ফিরে আসবে বোন। ওঠো, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো। যে নামাজের মধ্যে চোখের পানি ফেলে তার তো আল্লাহর দরবার থেকে কখনো ফেরত যায় না। হুজুর, আপনার কথা শুনে আমার বুকটা কেমন জানি একটু হালকা লাগছে। মনে হচ্ছে ওরা খুব কষ্টে আছে, কিন্তু বেঁচে আছে ওরা। আল্লাহর রহমত অনেক বড়। আল্লাহ চাইলে রাতের পরে আসবে তোমার জন্য শান্তির সকাল বোন। ধীরে ধীরে সুন্দরবন গভীর অন্ধকারে ঢেকে যায়। গাছের ফাঁক দিয়ে জলজলে একটা আলো আছে। বাবা, ওটা কিসের আলো? কেউ কি আমাদের সাহায্য করতে আসছে নাকি? বাবা, তাই তো মনে হইতাছে। আল্লাহ হয়তো আমাদের দিকে মুখ ফিরে তাকাইছেন। তাড়াতাড়ি ওঠো, আমাদের এখনই নৌকার কাছে যাইতে হইব। আলহামদুলিল্লাহ বাবা। এরপর আবার হঠাৎ পাশের ঝোপ থেকে বাঘের গর্জন। বাবা, আবার বাঘ এসেছে। হায় সুবহানাল্লাহ, বাঘ তো দেখতাছি আমাদের আমাদের দেখা ফেলছে। এইখানে আর থাকুন যাইব না। তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদের এখান থেকে যাইতে হইব। কিন্তু হঠাৎই দূর থেকে বন্দুকের শব্দ, ধুমধাম শব্দ হচ্ছে। সাথে সাথে বাঘটি গর্জন করে মাটিতে লুটিয়ে পড়ে। এইদিকে আসো, নৌকায় উঠে পড়ো। তোমরা এখন নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, ওরা ফিরে এসেছে। আমার বাচ্চারা ফিরে এসেছে। হ্যাঁ, আর সময় অপচয় করা যাবে না। তাড়াতাড়ি তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কান্না না করে তাড়াতাড়ি ওনাকে হাসপাতালে নিয়ে যাবার ব্যবস্থা করুন। আপনার ভাগ্য ভালো, ওই ভয়ঙ্কর লালবাগের হাত থেকে উনি অন্তত এ যাত্রায় বেঁচে ফিরেছেন। আল্লাহ যেন করিম ভাইকে সুস্থ করে দেন। আসো সবাই মিলে দোয়া করি।
তো ছোট্ট বন্ধুরা, আশা করি সুন্দরবনের লাল বাঘ গল্পটি তোমাদের খুব পছন্দ হয়েছে। গল্পটি তোমাদের কাছে কাল্পনিক মনে হলেও সুন্দরবনের আশেপাশে যারা বসবাস করে প্রতিনিয়ত তাদের সাথে এমনটাই ঘটে। সেই প্রেক্ষাপটে গল্পটি তুলে ধরা হয়েছে। গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর তোমরা কি কোথা থেকে দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। রসুলপুর মহল্লায় আবদুল্লাহ নামের এক মস্ত বড় ধনী ব্যবসায়ী বাস করত। আবদুল্লাহ টাকা পয়সার কোনো কিছুর কোনো অভাব ছিল না। আবদুল্লাহর ছিল 2 মেয়ে। একজনের নাম ছিল সাদিয়া আর অন্যজনের নাম ছিল তানিয়া। সাদিয়া ছিল আবদুল্লাহর বড় মেয়ে আর তানিয়া ছিল তার ছোট মেয়ে, কিন্তু তাদের দুজনের দুরকম স্বভাব ছিল। একদিন সাদিয়াকে বিয়ে করার জন্য ওই মহল্লার মাদ্রাসার একজন শিক্ষক রাশেদ দেখতে এলো। এই যে আপনি যে নাচতে নাচতে আমার বোনকে বিয়ে করতে চলে এসেছেন, আপনি করেনটা কি শুনি? আপনার পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে আপনি বিয়ে করে আমার বোনকে খাওয়াতেই পারবেন না। আপনার নিজেরই তো পোশাক কেনার টাকা নেই, আবার এসেছেন আমার বোনকে বিয়ে করতে। তানিয়া থাম মা, এসব তুই কি বলছিস? সে আমাদের বাড়ির একজন মেহমান, আর তুই তাকে অপমান করছিস। আপনি চুপ করেন তো তানিয়ার বাবা। তানিয়া কি এমন খারাপ কথা বলেছে শুনি? ও তো ঠিক কথাই বলেছে। আমার মেয়েকে যে বিয়ে করতে এসেছে তার চেহারা দেখে তো আমারই পছন্দ হয়নি। পোশাক আশাকের যা অবস্থা, এই ছেলে আমার মেয়েকে কি সুখে রাখবে বলুন তো? বেয়াদবি মাফ করবেন, আপনারা এত অহংকারী এটা জানলে আমি আপনার বোনকে বিয়ে করতে আসতাম না। আমি অনেকদিন থেকেই বিয়ের জন্য একজন ভালো মেয়ে খুঁজছিলাম। মেয়ে হতে হবে ধার্মিক, সৎ। পরে আমাদেরই মহল্লার কেউ একজন আমাকে সাদিয়ার কথা বলেছিল, তাই আমি ওকে দেখতে এসেছিলাম। কিন্তু আপনারা যে আমার সাথে এমন খারাপ ব্যবহার করবেন এটা জানলে আমি কখনোই এখানে আসতাম না। আপনাকে কে আসতে বলেছে শুনি? আপনি সৎ ধার্মিক মেয়ে বিয়ে করার জন্য খুঁজছেন, ভালো কথা, কিন্তু তাই বলে আপনি আমার বোনকে বিয়ে করতে চলে আসবেন? আপনি কি জানেন আমার বাবার সম্পত্তির পরিমাণ কত? আপনার কি সে সম্পর্কে কোনো ধারণা আছে? আমি সম্পত্তির জন্য বিয়ে করতে আসিনি বোন। আমি চেয়েছিলাম সৎ, যোগ্য এবং ধার্মিক একজন জীবন সঙ্গিনী। আমি ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে করে আমার স্ত্রীকে ঘরে নিয়ে যাব। মোহরানার যা টাকা হয় আমি তাকে নগদ বুঝিয়ে দিব। আমার কোনো টাকা পয়সার দরকার নেই বোন, আমার শুধু একজন সৎ ধার্মিক বউ দরকার। এখন তো ওসব কথা বলবেনই, কিন্তু একবার বিয়েটা হয়ে গেলে তখন আমার বোনকে প্রতিদিন মেরে মেরে কিভাবে তার কাছ থেকে টাকা আদায় করবেন তার ফোন দিয়ে এঁটেছেন। আপনি কি ভেবেছেন মিষ্টি মিষ্টি কথা বললে আপনার কথায় আমরা পটে গিয়ে আমাদের বোনকে আপনার হাতে তুলে দিব? কখনো না। আমার ভালো করে জানা হয়ে গেছে আপনি এসেছেন আমার বাবার সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য। যান, এক্ষুনি বেরিয়ে যান আমাদের বাড়ি থেকে। তুই কি চুপ করবি তানিয়া? এসব তুই কি বলছিস বলতো? আমি কি একবারও বলেছি যে আমার বিয়ের জন্য ধনী পাত্র লাগবে? ওসব ধনী বড়লোক পাত্রের আমার কোনো দরকার নেই। আমার এই ছেলেকে পছন্দ হয়েছে, আমি ওকেই বিয়ে করব। ছি 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 আপু, তোর পছন্দ এত নীচ! তুই যে আমার বোন এটা ভাবতেই তো আমার ঘৃণা লাগছে। এরকম গরিব ভিখারি মার্কা একটা ছেলেকে তুই বিয়ে করবি? ওকে দেখেই তো মনে হচ্ছে ওর থাকার মতো কোনো জায়গাও নেই। ও তোকে কি সুখে রাখবে বলতো? সুখ টাকা দিয়ে কেনা যায় না বোন। সুখে রাখার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ যদি চান কাউকে গাছতলাতেও সুখে রাখতে পারেন, কিন্তু কারো অনেক দামি অট্টালিকা থেকেও তাদের মনে কোনো সুখ থাকে না। টাকা পয়সা বেশি থাকলেই যে সুখ আসে এটা তোকে কে বলেছে বলতো? আমার দামি অট্টালিকার কোনো দরকার নেই। আমি চাই সৎ ধার্মিক একজন পাত্র, আর আমি সেটা পেয়ে গেছি। আমি এই ছেলেকে বিয়ে করব। বাবা, তুমি বিয়ের ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে রে মা, তুই যেমনটা বলছিস সেটাই হবে। আমারও ছেলেটাকে খুবই পছন্দ হয়েছে। আমি এই ছেলের সাথে তোর বিয়ে দেব। বাবা, শেষ পর্যন্ত তুমিও তো এমন ছিলে না। আমাদেরকে একবার দেখো আর ওই ছেলেকে একবার দেখো, ওর সাথে কি আমাদের আত্মীয়তা মিলে? এমন কাজ তুমি করতে চেও না বাবা। ওই ছেলে আমাদের টাকা পয়সা হাতিয়ে নেওয়ার ধান্দা করছে। ও ভালো সেজে আপুকে বিয়ে করে নিয়ে যেতে চাচ্ছে, পরে দেখবে ঠিক মারধর করে আমাদের বাড়িতে পাঠিয়ে দেবে টাকার জন্য। না রে মা, ছেলেটাকে আমার ভালো মনে হচ্ছে। ও এমন করবে না। ও গরিব হলেও ছেলেটা খুব ভালো। আমি ওর সাথে আমার মেয়ে সাদিয়ার বিয়ে দেব। কিন্তু বাবা। আর কোনো কিন্তু নয়। আব্দুল্লাহ কারো কোনো কথাই শুনল না। সে ওই ছেলের সাথেই সাদিয়ার বিয়ে দিয়ে দিল।
সাদিয়ার বিয়ে হওয়ার পর তানিয়া আরও অহংকারী হয়ে উঠল। বাবা বাবা, আমার আজ 10 লাখ টাকা লাগবে। কি বলিস মা? 10 লাখ টাকা? 10 লাখ টাকা দিয়ে তুই কি করবি মা? কি করব সেটা তোমার জানতে হবে না বাবা, আমার টাকা লাগবে, আমি তোমায় বলে দিয়েছি, আমাকে এখন টাকা দাও ব্যাস। মারে, তুই একজন মেয়ে মানুষ, মেয়ে মানুষের ঘরে থাকাটাই তো ভালো। তোর বোন সাদিয়াকে দেখ মা, মেয়েটা আমার কত ভালো, গরিব একজন ছেলেকে বিয়ে করে সুখের সংসার করছে। কি বলো বাবা, ওটাকে তুমি সংসার বলছো? ওসব বস্তির সংসার আমার করা লাগবে না, আমি তো বিয়ে করব কোনো কোটিপতি ছেলেকে, ওসব গরিব ভিখারি মার্কা ছেলেকে কখনো না। মারে, বড়লোক ছেলেরা ভালো হয় না, ওরা গাড়ি পাল্টানোর মতো মেয়েদের পাল্টে ফেলে। তোকে বিয়ে করে নিয়ে যাবে ঠিকই, কিন্তু দেখবি কিছুদিন পর তোকে ডিভোর্স দিয়ে তাড়িয়ে দেবে। কি যে বলো না বাবা, আমার কখনো ডিভোর্স হবে না। ডিভোর্স হলে তোমার ওই ভিখারি মেয়ে মারিয়ার হবে, আমার নয়। এখন তোমাকে আমি যা বলেছি সেটাই করো। আমার 10 লাখ টাকা দরকার, তুমি আমাকে টাকা দাও। মারে, এখন আমার কাছে অতগুলো টাকা ক্যাশ নেই। ক্যাশ নেই তাতে কি হয়েছে বাবা, আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও। আমি আমার বন্ধুদের সাথে বেরিয়ে গেলাম, 15 মিনিটের মধ্যেই আমার অ্যাকাউন্টে যেন টাকা চলে আসে, আমি বলে দিলাম। এই বলে তানিয়া সেখান থেকে চলে গেল। তানিয়া চলে যাওয়ার পর আব্দুল্লাহ তার স্ত্রী রোকেয়াকে বলল, দেখেছো রোকেয়া, তোমার ছোট মেয়ে কি বলে গেল? ওর নাকি 10 লাখ টাকা লাগবে। দিন দিন ওর চাহিদা বেড়েই চলেছে। এত টাকা দিয়ে ও কি করে? গত মাসেও আমার থেকেও 5 লাখ টাকা নিয়েছে, আর এই মাসের শুরুতেই আবার 10 লাখ টাকা চাচ্ছে। আরে আপনি এসব কি বলছেন? মাত্র 10 লাখ টাকা আমার মেয়ে চেয়েছে, 1 কোটি টাকা তো আর চায়নি। আমাদের কি আর টাকা পয়সার অভাব আছে না কি বলুন তো? আমাদের এত টাকা পয়সা ও খাবে না তো আর কে খাবে? নাকি তোমার ওই ভিখারি মেয়ে সাদিয়ার জন্য রেখে দিচ্ছ শুনি? সবকিছুর মধ্যেই তুমি সাদিয়াকে টানো কেন রোকেয়া? হ্যাঁ, সাদিয়ার বিয়ে হয়ে যাওয়ার পুরো 1 বছর হয়ে গেল। কই একবারের জন্যও কি ও আমাদের বাড়িতে এসেছিল? না তোমাকে ফোন করে বলেছে যে তার টাকার দরকার? সে গরিব ছেলেকে বিয়ে করেও সুখে আছে, কিন্তু তোমার এই মেয়ে কোনোদিন সুখী হতে পারবে না। সুখী হতে পারবে না তোমাকে কে বলেছে? হ্যাঁ, দেখেছো তুমি, ও রাজকুমারীর মতো জীবন যাপন করছে, আর তোমার বড় মেয়ে সাদিয়া ফকিরের মতো। তাই এত কথা না বলে ও যে টাকা চেয়েছে সে টাকা তুমি ওকে দিয়ে দাও। এরপর আব্দুল্লাহ তানিয়ার অ্যাকাউন্টে 10 লাখ টাকা পাঠিয়ে দিল। বিকেলবেলা তানিয়া তার বন্ধুদের সাথে পার্টির আয়োজন করলো। পার্টিতে মদ খেয়ে তানিয়া রাতের বেলা ঘরে ফিরল। এ কি মা, তানিয়া তোর এই অবস্থা কেন? কি হয়েছে রে মা? কিছু হয়নি বাবা, আমি বন্ধুদের সাথে পার্টি করেছি তো, পার্টিতে একটু মদ না খেলে হয়, তাই মাথাটা একটু ঘুরছে। রুমে গিয়ে একটা ফ্রেশ ঘুম দিলে একদম ঠিক হয়ে যাবে। কি বললি তুই? মদ খেয়েছিস? দিন দিন তুই কিন্তু সবকিছুর সীমা অতিক্রম করছিস। তুই ভুলে যাস নে, তুই আব্দুল্লাহর মেয়ে। এই মহল্লায় আমার একটা মান সম্মান আছে, তোর জন্য আমি আমার সেই মান সম্মান হারাতে পারবো না। আরে কি যে বলো না বাবা, মান সম্মান হারাবে কেন? আমি তো তোমার মান সম্মান আরো বৃদ্ধি করে দিচ্ছি। সবাই জানুক আব্দুল্লাহর মেয়ের কত টাকা। তার মেয়ে মদ খেয়ে উড়ালো শেষ হবে না। তোমার টাকার জন্যই তো আমার বন্ধু বান্ধবীরা সবসময় আমার পেছনে পেছনে ঘুরে, জানো বাবা? তখন আমার নিজেকে রাজকুমারী মনে হয়। যাই হোক বাবা, আমার খুব ঘুম পেয়েছে। গুড নাইট বাবা। হায় আল্লাহ, এ আমি কাকে জন্ম দিয়েছি? আমার মেয়ে এসব কি কথা বলছে? না না, এভাবে ওকে আর চলতে দেওয়া যাবে না। আমাকে তানিয়ার বিয়ের ব্যবস্থা করতেই হবে, তা না হলে ও আর ভালো হবে না। এরপর আব্দুল্লাহ ঘটককে তানিয়ার বিয়ের কথা বললেন। ঘটক একজন ভালো ছেলে দেখে আব্দুল্লাহর বাড়িতে নিয়ে এলো। আরে বাহ, মেয়ে তো দারুণ দেখতে রাজ্জাক সাহেব। আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আমার ছেলের সাথে ওকে খুব মানাবে। তো বৌমা, তুমি কি কি রান্না করতে পারো বলো তো? নামাজ কালাম পড়তে পারো? কোরআন পড়া জানো মা? আরে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমাকে রান্না বান্না জানতে হবে কেন? আমি কি আপনাদের বাড়িতে খাবারের হোটেল খুলতে যাব নাকি? আমি আমার নিজের বাড়িতে কোনোদিন রান্না করিনি। আর কি করে ভাবলেন আপনাদের বাড়িতে গিয়ে রান্না করব? রান্নার জন্য কাজের মেয়ে রেখে দিবেন, আর তা না রাখতে পারলে আপনি নিজে আমাকে রান্না করে খাওয়াবেন। এসব তুমি কি বলছো মা? আমি তোমাকে কাজ করে খাওয়াবো? আমার বয়স হয়েছে বলেই তো আমি আমার ছেলেকে বিয়ে করাচ্ছি।
একটুখানি কাজে সাহায্য করবে বলে। তো আপনার কি মনে হয় আমি কি আপনার বাড়ির কাজের মহিলা হতে যাচ্ছি? এটা আপনি কিভাবে ভাবলেন? আর ওসব নামাজ কালাম কোরআন পড়া আমার জন্য না। চাইলে আপনি আমার থেকে একটা গান শুনতে পারেন। বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল। বাবা রিয়াদ, এখানে আর থাকা যাবে না বাবা। এই মেয়েকে বিয়ে করলে তোর জীবন শেষ হয়ে যাবে, আর তার সাথে সাথে আমারও। চল বাবা চল, তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। এই কথা বলে বরপক্ষের লোকজন সেখান থেকে উঠে চলে গেল। তানিয়ার এমন দুর্ব্যবহার দেখে আব্দুল্লাহ খুবই কষ্ট পেল। মনের কষ্টে আব্দুল্লাহর হার্ট অ্যাটাক হলো, আর সাথে সাথেই তিনি মারা গেলেন। আব্দুল্লাহ মারা যাওয়ার পর তানিয়া তার ব্যবসা থেকে টাকা নিত আর বন্ধুদের নিয়ে আমোদ ফুর্তি করে উড়িয়ে দিত। আস্তে আস্তে তাদের ব্যবসাও শেষ হয়ে গেল। এখন আর তাদের অবশিষ্ট কোনো কিছুই রইল না। এই অবস্থা দেখে তার মা বলল, এসব তুই কি করলি মা? তোর বাবা মারা যাওয়ার পর সমস্ত সম্পত্তি তুই আমোদ ফুর্তি করেই উড়িয়ে দিলি? বন্ধুদের সাথে মদ খেয়ে পার্টি করে সব টাকা পয়সা শেষ করে দিলি? এখন তো আমাদের আর কোনো কিছুই থাকলো না, শুধু এই বাড়িটা ছাড়া। এখন আমরা কি খাবো বলতো? কিছুই তো বুঝতে পারছি না। মা, সত্যি আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আগে যখন আমার কাছে টাকা পয়সা ছিল, আমার বন্ধু বান্ধবের কোনো অভাব ছিল না, কিন্তু আজ যখন আমার কাছে টাকা নেই, ওদের কাছে আমি কয়টা টাকা ধার চেয়েছিলাম বাজার করে নিয়ে আসবো বলে, কিন্তু কারো কাছে আমি ধারের টাকা পেলাম না। আমি আজ বুঝতে পেরেছি ওসব বন্ধু বান্ধব শুধু এতদিন আমার টাকার জন্য আমার পেছন পেছন ঘুরেছে, আর টাকা শেষ হয়ে যেতেই আমার সাথে সম্পর্ক শেষ করে দিয়েছে। আমি ভুল করেছি মা, অনেক ভুল করেছি। আমার জন্য বাবাকে মরতে হলো। আমি অনেক বড় অপরাধী মা, অনেক বড় অপরাধী। তোর বাবা সত্যি বলেছিল মা, কিন্তু আমি তখন নিজেও তার কোনো কথা শুনিনি। তোর ওই বেপরোয়া জীবনের জন্যই দেখ আজকে আমাদের কি হয়ে গেল। আমরা এখন পথের ফকির হয়ে গেলাম রে মা। ওদিকে তোর বোন সাদিয়া গরিব একটা ছেলেকে বিয়ে করে সুখে সংসার করছে। এজন্যই বলে সম্পদ নিয়ে কখনো অহংকার করতে নেই। আজকে যে বাদশা, কালকে সে ফকির। হ্যাঁ মা, বাবা ঠিক কথাই বলেছিল। আজ আমার ভুলের জন্যই আমাদের এত বড় শাস্তি পেতে হলো। তো ছোট্ট বন্ধুরা, বুঝলে তো, ধনী গরিব নিয়ে কখনো অহংকার করতে নেই। আজকে যে গরিব আছে, কাল সে ধনী হয়ে যেতে পারে, আর কালকে যে ধনী ছিল সে আজ গরিব হয়ে যেতে পারে। সবই আল্লাহ তাআলার লীলা খেলা। আমাদের সবসময় সকল বিপদে আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে।